আমি যাচ্ছি বাড়ি নিয়ে আমি যাচ্ছি। দেখো তাই লাভ ক্ষতি এটা কত 146 তাই তো 146 অধ্যায় কত এটা 10.1 যাই হোক। দেখো এই চ্যাপ্টারে কি কি অঙ্ক বলেছিলাম মনে আছে? ইম্পর্টেন্ট অঙ্ক 3-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4-এরটা ইম্পর্টেন্ট, 9-এরটা, 10, 11, 12, 13 এবং 16 তাই তো? এই কটাই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে আসবে। চলো এই কটাই করাবো আগে, ঠিক আছে? তার আগে একটুখানি থিওরি পড়িনি, ঠিক আছে? তুমি তোমার কাজটা দেখো। গরম হচ্ছে এমনিতে, বেশি কথা বলো না কেউ। দেখো তাহলে এই কটাই মোস্ট ইম্পর্টেন্ট, আগে একটু থিওরি পড়িনি। দেখো লাভ ক্ষতি, লাভ ক্ষতি মানে কি বুঝতে পারছো তো সব বাংলা ভাষা? কিছুটা লাভ হবে, কিছুটা ক্ষতিও হয় আমাদের ব্যবসা করতে গিয়ে, নাকি? লাভও হয় ক্ষতিও হয়, তাই তো? চলো তো এই লাভ ক্ষতি তার মানে লাভও হবে ক্ষতিও হবে। তো লাভ কিভাবে হবে, ক্ষতি কিভাবে হয় বলো? লাভ কিভাবে হয় বলো? লাভ কিভাবে হবে? হ্যাঁ, যে দামে কিনবে তার থেকে যদি বেশি দামে বিক্রি করা হয় তাহলে হবে লাভ, যে দামে কিনবে তার থেকে যদি কম দামে বিক্রি করা হয় তাহলে হবে ক্ষতি। সহজ জিনিস, অঙ্কও সহজ। চলো, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তাহলে কি হবে দেখো, তাহলে যা হবে, তাহলে লাভ কি? আচ্ছা তাহলে যে দামে কিনবে সেটাকে আমরা বলছি কি? সেটাকে বলছি ক্রয় মূল্য, সেটাকে বলছে ক্রয় মূল্য। যে দামে বিক্রি করব সেটাকে বলছে বিক্রয় মূল্য, ঠিক আছে? আস্তে বিক্রয় মূল্য, ঠিক আছে? যে দামে কিনবো সেটা হলো ক্রয় মূল্য, যে দামে বিক্রি করব সেটা হলো বিক্রয় মূল্য। তাহলে লাভটা কিভাবে আসবে? তাহলে লাভ আসার জন্য কি হবে? লাভ আসতে গেলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে মাইনাস, খাতা বার করে তাতেই লেখো, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, এটাই লাভ। যদি ক্ষতি হয় কিভাবে হবে? যদি ক্ষতি হয় ক্ষতিটা কিভাবে বার করবো? সবসময় আমরা বেশি থেকে কম বিয়োগ করি। ক্ষতি মানে কি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে, যে দামে কিনছি তার থেকে কম দামে বিক্রি করব, তাই না? তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে, তাতে লেখো। হয়েছে? এই আস্তে হয়েছে। নেক্সট দেখো, এবার দেখো লাভ। এবার কথা হলো লাভের পার্সেন্টেজ কিভাবে আমরা শতকরা লাভ বার করি, ঠিক আছে? শতকরা লাভ আর শতকরা ক্ষতি, বা লাভের পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজ, ঠিক আছে? শতকরা মানে আমরা আগে ক্লাস 8 অঙ্ক করেছি, শতকরা মানে সবকিছু 100 এর মধ্যে হবে, তাই তো? মানে কোনো একটা জিনিস যদি আমি 500 টাকা বিক্রি করে যদি 50 টাকা লাভ হয় তাহলে শতকরা কত লাভ, মানে আমি ওইটা দেখবো যে 100 টাকার মধ্যে কত টাকা লাভ হচ্ছে, ঠিক আছে? এটি হলো শতকরা। তাহলে শতকরা লাভের একটা সূত্র আছে, সহজ জিনিস করে নাও। শতকরা লাভ বা লাভ পার্সেন্টেজ, ঠিক আছে? লাভ পার্সেন্টেজ বা শতকরা লাভ, ঠিক আছে? যা খুশি লিখতে পারো। সো লাভ পার্সেন্টেজ মানে কি করবো? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আচ্ছা আমি দেখো, তাহলে আমি আর পুরোটা লিখছি না। দেখো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো লাভ, তার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, ঠিক আছে? সরি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তো সেটা আমি না লিখে একেবারে লিখে দিচ্ছি, তার মানে লাভ। লাভটাই কি? লাভটাই তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আমি একবারে লিখে দিলাম লাভ, লাভ বাই ক্রয় মূল্য।
দেখো আমি কিভাবে নির্ণয় করবো লাভের কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে কিভাবে নির্ণয় করবো, আমি আমার নির্ভর করবে কত টাকার উপরে কিনেছি, তাই না, কত টাকা মাল কিনেছি, তার মানে ক্রয় মূল্যের উপর নির্ভর করবে, ঠিক আছে। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কি হচ্ছে ইন্টু 100, ঠিক আছে, শতকরা লাভ, একই জিনিস। তাহলে এটাও একটা বক্স করে রাখো, একই জিনিস, ক্ষতি পার্সেন্টেজ। তাহলে ক্ষতির পার্সেন্টেজ কি ব্যবহার করবো, তাহলে ক্ষতি, তাই তো, যতটা লস হচ্ছে যতটা ক্ষতি হচ্ছে, ক্ষতি বাই, আচ্ছা আমি একটু নিচেরটা মুছে দিই, হ্যাঁ। তাহলে ক্ষতি পার্সেন্টেজ কি ব্যবহার করবো বলো, ক্ষতি পার্সেন্টেজ, তাহলে ক্ষতি মানে কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে তুমি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য লিখতে পারো, আমি একেবারে সহজে লিখে দিচ্ছি, মানে ক্ষতি মানেই তো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আমি একটু আগে শিখলাম। তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য, অবশ্যই ক্রয় মূল্যের উপর, মনে থাকবে, ইন্টু 100। এবার এখানে একটা জিনিস বলে রাখি, যদি আমার পরীক্ষায় কোশ্চেন দেয়, তাতে লেখো, ঠিক আছে। যদি আমার পরীক্ষায় কোশ্চেন দেয় যে শতকরা কত লাভ বার করো বা লাভের পার্সেন্টেজ বার করো, তাহলে আমি এইভাবে করবো, বা শতকরা কত ক্ষতি বা ক্ষতির পার্সেন্ট বার করো, আমি এই সূত্র দিয়েই করবো, ঠিক আছে। অথবা বলতে পারে যদি শুধু বলে শতকরা কত লাভ হয়েছে বলে, শতকরা ক্ষতি বলেছে, কিচ্ছু বলেনি, শুধু লাভ আর শতকরা কত লাভ, শতকরা কত ক্ষতি, আমি লাভ বাই ক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্যের উপরে আমি নির্ণয় করব, ঠিক আছে। যদি বলে ক্রয় মূল্যের উপরে কত লাভ কত ক্ষতি হয়েছে, মানে ক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ শতকরা কত ক্ষতি হয়েছে, যদি ক্রয় মূল্যের উপরে বলে তাহলেও আমি এই সূত্র, কিন্তু যদি বলে বিক্রয় মূল্যের উপরে তখন সূত্র আলাদা, ঠিক আছে। যদি কিচ্ছু না বলে এটাই, যদি বলে ক্রয় মূল্য তখনও এটাই, যদি বলে বিক্রয় মূল্য তখন আলাদা, তখন এই ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য নির্ণয় করবো, ঠিক আছে। যদি বলে বিক্রয় মূল্যের উপর, ঠিক আছে, আর এটা লিখতে হবে না, আমি মুখে বলে দিলাম, ঠিক আছে। যদি বলে বিক্রয় মূল্যের উপর, আর লিখলে লিখে রাখো, যদি বলে বিক্রয় মূল্যের উপর লিখে রাখো একেবারে, যদি বলে বিক্রয় মূল্যের উপর লাভ পার্সেন্টেজ বার করা, শতকরা লাভ বা ক্ষতি যদি বলে তাহলে কিভাবে বার করবে, একই জিনিস। তাহলে লাভ পার্সেন্টেজ সমান সমান লাভ বাই কি, লাভ বাই ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য হবে, ঠিক আছে, বিক্রয় মূল্য ইন্টু 100, শুধু এইটুকু ডিফারেন্স। ক্ষতি হলে ক্ষতি বাই বিক্রয় মূল্য ইন্টু 100, ওকে। এই লেখা হয়ে গেছে সব, যাচ্ছে এক্ষুনি যাচ্ছে, হয়েছে। এবার বোঝা গেল। এবার একটা জিনিস আছে, থিওরি হলো মোটামুটি, এবার একটা জিনিস আছে, এই আস্তে, এবার যেটা হলো ছাড় জিনিসটা কার উপর নির্ণয় করে, ছাড় জিনিসটা নির্ণয় করে এমআরপি বা অঙ্কিত মূল্য, ঠিক আছে। এই অঙ্কিত মূল্য বা এমআরপি, অঙ্কিত মূল্য দেখো অনেক সময় দেখো নি যে ওষুধের উপরে ধরো 100 টাকা দাম ফেলা আছে, বলে না 15% কি 10% ছাড়, 10% ছাড় মানে ওরা যে টাকায় কিনেছে সেই টাকা থেকে 10% ছাড় দেয়, ওরা যে টাকায় বিক্রি করলো তার উপর 10% ছাড় দেয় কার উপর, যেটা লেখা থাকে এমআরপির উপরে ছাড় দেয়, তার মানে এটা হলো অঙ্কিত মূল্য, এটা এমআরপি বলে, এটাকে এমআরপি বলে, ঠিক আছে। এই এমআরপির উপরে ছাড় হয়, তাহলে ছাড় নির্ণয় হয় কার উপরে, এমআরপির উপরে, ঠিক আছে। এমআরপির উপরে কি নির্ণয় করে, ছাড় বা ডিসকাউন্ট, ঠিক আছে, ছাড় বা ডিসকাউন্ট দেয় কার উপরে, ছাড় বা ডিসকাউন্ট হয় অঙ্কিত মূল্যের উপরে। তাহলে লাভ বা ক্ষতি হয় কার উপরে, ক্রয় মূল্যের উপরে, আর ছাড় বা ডিসকাউন্ট হয় কার উপরে, অঙ্কিত মূল্যের উপরে। এবার যখন আমরা অঙ্ক করবো তখন আমরা ধাপের পর ধাপ বুঝে যাবো, ঠিক আছে। দেখে নাও, আগে দেখে নাও তারপর লিখবে, দেখে নাও। ধরো আমি একটা জিনিস বললাম, যে একটা অঙ্ক দিল, বললো 100 টাকায় কোনো একটা জিনিস কেউ একজন ধরো 100 টাকা দিয়ে এই ধরো এই আমার এই হাতে রুমালটা ধরো 100 টাকাতে কিনেছে, ঠিক আছে। বললো 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলো, 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে শতকরা
লাভ কত লাভ বা ক্ষতি হয়েছে বলো, শতকরা লাভ বা ক্ষতি হয়েছে বলো, ঠিক আছে। তাহলে বলো 100 টাকা কিনা 120 টাকা যদি বিক্রি করে তাহলে কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে লাভ শতকরা লাভ বার করতে বলেছে, তার মানে আমি কি করবো, পার্সেন্টেজ অফ লাভ মানে কি করবো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ তো লাভ বার করতে হবে, তাহলে লাভটা কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে 120 মাইনাস 100, নিচে কত বসাবো বাই ক্রয় মূল্য ছিল, মানে নিচে কত বসাবো 100 ইন্টু 100, তাই তো। তাহলে 120 মাইনাস 100 মানে কত 20 বাই 100 ইন্টু 100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেয়, আমরা কত থাকছে 20%, 20%, তাহলে শতকরা লাভ হলো 20%, ঠিক আছে, বোঝা গেল। একই রকমভাবে শতকরা ক্ষতি দিতে পারে, একই রকমভাবে অঙ্কিত মূল্য দিতে পারে। এবার আমরা অঙ্কের মধ্যে যাবো, এটা লিখে নাও আগে, এবার আমরা অঙ্কের মধ্যে যাবো। দেখো তাহলে চলো এবার প্রথম অঙ্ক করা যাক। তাহলে প্রথম চলো তিনের টাকাটা, তিনের দাগে পড়ো। কি বলছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। কি বলেছে, তাহলে দেখো সুবীর কাকা 176 টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন, ঠিক আছে, তার মানে বিক্রয় মূল্য 176 টাকা আছে, ঠিক আছে। বলছে যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, ঠিক আছে, যদি ক্ষতির পার্সেন্টেজ কত 12% হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। দেখো অঙ্কটা দুই রকম পদ্ধতিতে করতে পারো, ঠিক আছে। আগে এই পদ্ধতিতে করাই, চলো। কি বলছে, তাহলে 176 টাকা মূল্যে ঘড়িটা বিক্রি করেছেন, তারপরে বলছে যে 12% ক্ষতি হয়েছে, তাহলে 12% ক্ষতি মানে 100 টাকার মধ্যে 12 টাকা ক্ষতি, তাই লেখো ধরি ক্রয় মূল্য 100 টাকা, ধরি ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। 12% ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্য সমান কত হয় বলো, তাহলে দেখো ক্রয় মূল্য সমান 100 টাকা, তাহলে 12% ক্ষতি মানে 100 টাকার মধ্যে 12 টাকা ক্ষতি, তার মানে আমার বিক্রয় মূল্য কত হবে 100 মাইনাস 12 টাকা, তাই তো নাকি 88 টাকা। দেখো আমি কি না 176 টাকা বিক্রয় মূল্য ছিল আলাদা, আমি সেটা আসছি, আমি বলছি আমি আগে 12% ক্ষতির কথা বলছি, ঠিক আছে। 12% ক্ষতি মানে 100 টাকার মধ্যে 12 টাকা ক্ষতি, তাই তো নাকি। তার মানে কোনো জিনিসের 100 টাকা দাম হলে তার দাম হবে 88 টাকা, মানে তার বিক্রয় করেছে 88 টাকায়। কেউ যদি কোনো জিনিস 100 টাকায় কেনে 12% ক্ষতি মানে সে বিক্রয় করেছে 88 টাকা, হ্যাঁ কি না বলো। এবার আমার কি বলেছে, তিনি কত টাকা ঘড়িটি কিনেছিলেন, তাই তো। এবার দেখো তার মানে 88 টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে এবার সেই ঐকিক নিয়মের মতো করবে, 88 টাকার বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, ক্রয় মূল্য হয় 100 টাকা, হ্যাঁ কি না। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হতো 100 বাই 88 টাকা, হ্যাঁ কি না। আমার এবার কোশ্চেনে বলেছে 176 টাকা দিয়ে বিক্রি করলে কত টাকা ক্রয় মূল্য হবে, তাহলে আমি করে নেবো 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত হবে বলো, 100 ভাগ 88 ইন্টু 176, হ্যাঁ কি না। এবার কাটাকুটি করলে বেরিয়ে যাবে, কাটাকুটি করে 4 দিয়ে কাটো, 4 4 16, আর দেখে 1 4 4 16 44, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 22 দুগুণে 40 হয় না, 22 দুগুণে 40 হয়ে যায়, তাই তো। তাহলে 100 দুগুণে 200, বাস হয়ে গেল। কি আছে বলো, আমি যাচ্ছি। তাহলে এ কত হবে, তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন লিখে দেবো, অতএব তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন, অতএব তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন, তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন।
ঠিক আছে? কি আছে কি আছে? এই যে শব্দটা বুঝতে পারছো ওটা বাদ দিয়ে রাখো, বাকি যে শব্দ জায়গাটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা মুছে দিই, তাতে নেবে তাতে নেবে। হয়েছে? তাতে নেবে। দেখো এবার মুছে দিলাম। হ্যাঁ তাই আমার অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমি এই অঙ্কটা আর এক রকম ভাবে বলে দিচ্ছি, আর এক রকম ভাবে করে দিচ্ছি। দেখো একটু কি বলেছিল আমার অঙ্কে, যে 176 টাকায় বিক্রয় করলে ঘড়ি বিক্রি করলে ঘড়ি 12% লাভ হয়, এই 12% ক্ষতি হয়। তুমি তাহলে আরো ভালোভাবে করতে পারবে। কি হবে দেখো, তুমি লিখে নেবে তাহলে বিক্রয় মূল্য 176 আছে, তাই তো? তাহলে এখানে লিখে দেবে, এরকম লিখে নেবে, বিক্রয় মূল্য সমান 176 টাকা, ঠিক আছে? হ্যাঁ ক্রয় মূল্য চেয়েছে, আমি তার ক্রয় মূল্য জানি না, তাই তো? তাই লিখে দেবে ক্রয় মূল্য সমান এক্স ধরি, এক্স টাকা, এটা টাকা লিখবে, ঠিক আছে? টাকা ধরি, ঠিক আছে? হলো। এবার আমার কি বলেছে, ক্ষতি হবে বলেছে নাকি, 12% ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতি তার মানে বলেছে, তাই তো? এখানে লিখবে আমরা জানি পার্সেন্টেজ অফ ক্ষতি মানে শতকরা ক্ষতি সমান কি, আমরা কি সূত্র পড়েছিলাম বলো? পার্সেন্টেজ অফ ক্ষতি মানে কি, ক্ষতি বাই ক্রয় মূল্য নাকি, ক্ষতি বাই ক্রয় মূল্য। তাই ক্ষতি মানে কি, ক্ষতি বাই ক্রয় মূল্য, তো ক্ষতি মানে কি ইন্টু 100, তাই তো? তো ক্ষতি মানেটা কি বলো, ক্ষতি মানে কি, ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, হ্যাঁ কি না? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই তো? বাই ক্রয় মূল্য ইন্টু 100, হ্যাঁ কি না? তাই তো নাকি? সূত্র আমি জানি, একদম জানি, সহজ জিনিস। এবার আমি ক্রয় মূল্য সমান কত ধরেছি, এক্স মাইনাস বিক্রয় মূল্য কত 176, ক্রয় মূল্য কত এক্স ইন্টু 100। আর এখানে পার্সেন্টেজ অফ ক্ষতি কত বলে দিয়েছে, পার্সেন্টেজ অফ ক্ষতি কত বলেছে, 12% ক্ষতি হয়, 12। ব্যাস এবার সিম্পলি তুমি সরল করলে হয়ে যাবে। এই দেখো এদিকে 12x হলো সমান সমান এই এক্স এর সঙ্গে 100 গুণ হবে, 100x মাইনাস এই 176 সঙ্গে 100 গুণ হবে, তাই তো? 17 6 00 100 গুণ হলে, ঠিক আছে? এবার কি করবে, এইটা এপারে নিয়ে চলে আসবে, এটা এপারে নিয়ে চলে আসবে, তাহলে এখান থেকে কত হচ্ছে, এটা যদি এপারে মাইনাস আছে এপারে নিয়ে চলে আসলে কত হবে বলো, 176 00 সমান সমান এই 12x এপারে চলে আসবে, 12x এপারে চলে আসবে, 12x এপারে চলে আসলে বা তুমি এটাকে 100 গুণাকার রাখতে পারে, এপারে আসলে মাইনাস হবে, তাহলে 100 থেকে 12x মাইনাস করতে 88x হবে, 88x হবে না? তাহলে এখান থেকে তুমি এবার x সহজে বার করতে পারবে না, x সমান সমান 17600 বাই 88 হবে না? কাটাকাটি করলে দেখো সেই 200 আসবে। এই দেখো 88 দোকানে 176 হয়, 00 মানে 00 বসে যাবে, তার মানে সেই দেখো 200 আসছে। তার মানে যে পদ্ধতিতে করবে হবে, তবে এই পদ্ধতিতে তুমি যদি করতে পারো একবার, ওখানে এমন কোনো অঙ্ক থাকবে না বাঁধবে। প্রথম পদ্ধতি করলে ভালো, কিন্তু এই পদ্ধতিতে যদি ঠিকঠাক করে বুঝে যাও, এই এখন যেটা করলাম এই চ্যাপ্টারে এমন কোনো অঙ্ক নেই বাঁধবে না, মানে এমন কোনো অঙ্ক নেই তোমাকে মানে সব অঙ্ক তুমি করে ফেলতে পারবে, ঠিক আছে?